বিগত কয়েকদিনে সারা দেশে কিছুটা বাড়লো আলুর দাম। উত্তরপ্রদেশে হিমঘর খোলার পর থেকেই বাড়ছে আলুর দাম। অন্যদিকে বাংলায় আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস আর মেঘলা আকাশের কারণে ঊর্ধ্বমুখী আলুর বাজার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরপ্রদেশে তৈরি ঘূর্ণাবর্তের কারণে বিহার, ঝাড়খণ্ড ও বাংলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ মঙ্গলবার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরো বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা এই 4 জেলায়। 15 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। বিশেষ করে মালদা ও 2 দিনাজপুরে কুয়াশা বেশি থাকতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশাতে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা মঙ্গলবার ও বুধবার বিহার ও ঝাড়খণ্ডে। আজ তেলেঙ্গানাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। প্রিয় দর্শক, অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন অসহায় কৃষকেরা। ইতিপূর্বে বারংবার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের গ্রাম বাংলার চাষিরা। আমরা বৃষ্টিতে ভিজে বিভিন্ন জেলায় ঘুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের বক্তব্য, তাদের পরিস্থিতি তুলে ধরি সমাজের সর্বস্তরে। তাদের ক্ষতিপূরণের দাবি জানাই রাজ্যের নেতা মন্ত্রীদের কাছ থেকে। আমাদের লাগাতার খবরের জেরে টনক নড়ে সরকারের। এবছর রাজ্য বাজেটে আলু চাষের বীমার পুরো প্রিমিয়াম সরকার দেবে বলে ঘোষণা করে। এছাড়াও ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য 1000 কোটি টাকার একটি ফান্ড ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। এখন সরকারি এই সুবিধা সাধারণ আলু চাষিরা পায় কিনা সেটাই দেখার বিষয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বাঁকুড়া জেলার ইন্দাস এবং কতুলপুর থানার সাম্রঘাট এলাকা সংলগ্ন তারকেশ্বর নদীর তীরবর্তী এলাকায়। চলুন এখন এখানকার আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম, আলুর চাহিদা এবং আলুর ফলন কেমন হচ্ছে। আবহাওয়া ও আলুর এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত আলু চাষি ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। আর চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? পরেশ কুলে। আচ্ছা, আপনি কি চাষি না ব্যবসায়ী? আমি প্রথম চাষি ছিলাম, এখন ব্যবসায়ী প্লাস চাষি। আচ্ছা, আপনার বাড়ি কি এই সাম্রঘাট এলাকাতেই? আমার বাড়ি সাম্রঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন কোলে মার্কেট, ইন্দাস ব্লক। আচ্ছা, তো এই যে ধরুন আপনাদের এখানে আজকে পোকরাজ আলু তুলছেন, দেখতে পাচ্ছি কুয়াশা রয়েছে, তার সাথে মেঘলা আকাশ। আজকে পোকরাজ আলুর দাম কি হচ্ছে আপনাদের এখানে, যদি একটু বলেন দাদা। আজকে আমাদের সাম্রঘাট বেল্টে পোকরাজ আলুর দাম 50 কিলো প্যাকেটের ডালা কোয়ালিটির আলু হলে আপনার 420 থেকে 25 টাকা প্যাকেট। মানে এটা কি রেডি দাম, মানে রেডি একদম পয়েন্ট লোডের দাম। আচ্ছা, আর এমনি চাষির দামটা আজকে কি আছে দাদা? চাষির দাম এখানে যে দামে বিক্রি হয় তার থেকে 60 টাকা আপনার মাইনাস হয়, মানে প্যাকেটে বলছে? প্যাকেটে। আচ্ছা, এটা আজকে দাম রয়েছে। এটা দাম আজকে মানে এখানে কি অরিজিনালি চাষি আজকে দাম পাবে আপনার 360 টাকা প্যাকেট দাম পাবে। আচ্ছা, মানে আমরা যেটা দেখতে পাই যে জ্যোতি আলুর ক্ষেত্রে বা চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে যে কুমড়ুল টুমরুল এদিকে যেমন ফুল ডালা আলু হয়, সেক্ষেত্রে এরকম এখানেও মানে পোকরাজ আলু কি ডালা হিসেবে বিক্রি হয় নাকি? এখানে অ্যাকচুয়ালি ফুল ডালা আলু কোয়ালিটির আলুটা হয়ে যায়, কিন্তু ফুল ডালা হয় না। যেটা জামালপুর কালাঘাটে যেটা ফুল ডালা 3টে গোছের আপনার আলুটাকে রেডি করা হয়, এখানে যে আলুর কোয়ালিটি হোক সেই আলুটা বড় গোছের আলু এবং গোল্ডেন কালার হয়। যার জন্যে কলকাতা মার্কেটে সাম্রঘাটের আলু আপনার বছরের প্রথম দিন মানে ডিসেম্বর মাস থেকে আমরা সাম্রঘাটের আলু দিতে পারি।
যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সামরঘাটের আলু আপনার ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায়, আচ্ছা যার জন্যে কলকাতা মার্কেটটা প্রথমে চলে এই সামরঘাট, এই দ্বারকেশ্বর নদীর এলাকা থেকেই। আচ্ছা, এদিকে মোটামুটি এখন ফলন কেমন হচ্ছে দাদা কাটা প্রতি বা বিঘাতে? ফলন নির্দিষ্ট করে বলা যাবে না, বিঘে 20টাও হচ্ছে, 10টাও হচ্ছে, আবার 60টাও হচ্ছে, 70টাও হচ্ছে। আচ্ছা, জমি অনুপাতে জমি অনুপাতে বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে। ওকে। আর এই আলুগুলো মোটামুটি কোথায় যাবে আজকে? কত প্যাকেট কিনছেন আর কোথায় যাবে যদি একটু বলেন? আজকে গড়ের মার্কেটে যাবে। মানে কোন কোন জায়গায় যায় আলু এখান থেকে মূলত? গড় আপনার ঝাড়খণ্ড যাবে। ও, এগুলো এখান থেকে ঝাড়খণ্ডে যাবে? ঝাড়খণ্ডে গড়ের আলু হলে ঝাড়খণ্ড যাবে, ডালা কোয়ালিটির আলু হলে আপনার কলকাতা। ওকে। আর যেটা ও আচ্ছা, গড়টা ঝাড়খণ্ড যায় আর ফুল ডালা হলে ওটা মানে কলকাতার দিকে যায়। কলকাতা মার্কেট, 24 পরগনা, ডায়মন্ড হার্ডওয়ার, বাসন্তী। আচ্ছা, কলকাতার মোটামুটি কোন কোন মোকামে যায় দাদা আলু? ওই তো বাসন্তী যাবে, আচ্ছা আচ্ছা আপনার ডায়মন্ড হার্ডওয়ার যাবে, ও আচ্ছা আপনার কলকাতার আশপাশ যেসব মার্কেটগুলো আছে আচ্ছা, সেই সব জায়গা, মানে এটা অ্যাকচুয়ালি ইন্দাস ব্লক পড়ছে তাই তো? ইন্দাস ব্লক। আচ্ছা, এই ইন্দাস ব্লকে আজকে মোটামুটি এই দামটাই চলছে নাকি? এই দামটাই চলছে, এই দামটাই চলছে এখানে দাম সকালে মার্কেট হয় এখানে। আচ্ছা, আজকে মোটামুটি কত প্যাকেট আলু কিনলেন তাহলে আজকে চাষি ভাইদের কাছ থেকে? ও তো আপনার এখন ধান রোয়ার কাজ চলছে, লেবার সংকট, যার জন্য আজকে ওই 1 গাড়ি আলু হবে। এক গাড়ির মতো আলু? এক গাড়ি। আজকে কি মানে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে? না, আজকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যেই আছে। মানে এক গাড়ি মানে কি লরি? লরি কটা ওই আপনার 250 প্যাকেট। 250 প্যাকেট। আচ্ছা, ওখানে ওখানে ইউপি থেকে আলু আসছে বা ওখানে চাহিদা কেমন? ওখানে তো ইউপির আলু এখন টোটাল বন্ধ আছে, কিছুদিন আগে এসেছিল, আচ্ছা আসার ফলে মার্কেটটাকে একবারে ডাউন করে দিয়েছিল। আচ্ছা তা ইউপির এখন স্টোর লোড হচ্ছে, যার জন্য ইউপির আলুটা এখন বেঙ্গলে আসে না, যার জন্য বেঙ্গলের আলুটা নিয়েই চলছে। আচ্ছা, এইদিকে আজকে বাজারটা কি একটু আপের দিকে না ডাউনের দিকে? না, গতকাল আপ ছিল, আজকে ডাউন হয়েছে। আজকে মার্কেট গতকাল ডাউন হয়েছে। গতকাল ডালা কোয়ালিটি আলু আমি বিক্রি করেছি আমার এখানে 450 টাকা ব্যাগ আচ্ছা পার 50 কিলো। আচ্ছা আজকে সেই আলু 420-25 টাকা ব্যাগ পার 50 কিলো। আচ্ছা, পেছনেই তো দেখতে পাচ্ছি যে তারকেশ্বর নদী রয়েছে। হ্যাঁ, দ্বারকেশ্বর নদী। এখানে একটা অবাক করা জিনিস দেখলাম, হ্যান্ড ট্রাক্টর করে দেখলাম যে ওইটা মানে হারভেস্ট মানে খোঁড়া হচ্ছে যেটাকে বলে। ওই মেশিনটা আমি নিয়েছি চাষিদের সুবিধার্থে, চাষিদের খরচা যাতে কম হয় তার জন্যে, এবং মাটি প্রচুর পরিমাণে বৃষ্টিতে বসে গেছে, এই মেশিন ছাড়া ফাটানো যাবে না। আচ্ছা, আর এমনি আপনি মোটামুটি পার ডে আলু কেনা বেচা কিরকম করেন? আজকে বললেন 1 গাড়ির মতো পাঠান। হ্যাঁ। নতুন আলু কিরকম কেনা বেচা করেন? প্রতিদিন আপনার মোটামুটি 500, 700, 400 এরকম প্যাকেট কেনাবেচা করি। আচ্ছা, চাষিদের কি বক্তব্য বুঝতে পারছেন? আলুর দাম তো কম, তাহলে চাষিদের হাল খুব তো খারাপ, নয় একদমই। চাষিদের হাল খুব খারাপ। আচ্ছা, আর এমনি স্টোর আলুর কি পরিস্থিতি চাষের এদিকে? মানে স্টোর আলু পাইছেন এদিকে, জ্যোতি চাষ কম হয়, হ্যাঁ, পোগরার চাষই বেশি হয়। বেশি হয়। আমাদের একটা মাঠ আছে, সেই মাঠটায় প্রথম লাগানো হয়েছিল, হ্যাঁ, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, যার ফলে আবার নতুন করে লাগাইছে। এখন ধাসার প্রকট প্রচুর, মানে যেটাকে হিন্দিতে বলছে লেট ব্লাইট। লেট ব্লাইট একদম, ধাসাটা প্রকোপটা প্রচুর একদম। এই আলুর যেটুকুই আলু মোটামুটি এই ধরুন সামরঘাট এরিয়া বা এই দিকটাতে লাগানো হয়েছে, স্টোর আলুর ক্ষেত্রে বলছি, এগুলো কিছু কতুলপুরে জমা হয় না? সব কতলপুর। তো এগুলো মোটামুটি কবে থেকে উঠবে বলে মনে হচ্ছে? এবছরে লেট হবে, কারণ আলুটা তো পৌষ মাসের লাস্টের দিকে লাগানো হয়েছে না, তাহলে চৈত্র মাসে আলুটা উঠবে। ম্যাচুরিটি হতে গেলে চৈত্র মাস, আচ্ছা চৈত্র মাসের ওই 15-20 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, তো আপনি তো আলু ব্যবসায়ী বা চাষি, তো আড়তদার বললেও চলবে, তো মোটামুটি আপনার ফোন নাম্বার বা নাম যদি আরেকবার আমার দর্শকদের জন্য বলতে চান বলতে পারেন। কোনো পার্টি যদি আলু কিনতে চাই হয়তো আপনার সাথে যোগাযোগ করে নিল। আমার নাম পরেশ কোলে, সামরঘাট বাস স্ট্যান্ড, কোলে মার্কেট। আমার ফোন নাম্বার বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা, ইন্দাস ব্লক। আচ্ছা আমার ফোন নাম্বার 8927161382। 1998 সাল টু 2024 আমার ব্যবসার বয়স। আচ্ছা, তো আমাদের চ্যানেলের মাধ্যমে আলু চাষিদের তাহলে কি বার্তা দেবেন দাদা? আলু চাষিদের বার্তা, আপনার আগামী দিন আলু চাষ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে, কারণ প্রচুর পরিমাণে লোকসান হচ্ছে। আবার রাঙা আলুর একটা যে চাষ এসছে নতুন, অল্প কিছু হতো, সেই চাষটা আগামী দিনে বাড়বে, আলু চাষ অনেকটাই কমবে। মানে রাঙালু চাষ বা শাকালু চাষের দিকে এদিকের চাষিদের একটু বেশি ন্যাক হয়ে গেছে। একদম। দাদা নমস্কার, আপনার নাম? বংশী কাঁড়ি, বাড়ি কোথায়? কতুলপুর থানায়, কতুলপুর থানার কোথায়? ওই মদনমোহনপুর অঞ্চল ধোবাপুকুর গ্রামে।
বেশ, তো আজকে তো দেখতে পাচ্ছি পোখরাজ আলু তুলছেন দাদা, ফলন কেমন হচ্ছে? ফলন? কাঠা প্রতি বা বিঘা প্রতি? ফলন ওই বিঘায় তুমি ধরতে পারো 60টা 55-60টা হচ্ছে। আচ্ছা, আর কি দামে বিক্রি করছেন? দাম আলুটা? কোথায়, দাম তো নেই, দাম ধরুন ওই 300 এই 350 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে প্যাকেট। 350 হ্যাঁ, টাকা, হ্যাঁ। 350 টাকা। 60 টাকা আচ্ছা, কোথাকার ব্যবসায়ীকে বিক্রি করছেন আলুটা? ওই আমাদের মদন মোহনপুরের ওই ধোবাপুকুর ব্যবসাদার। আচ্ছা, এবছর পোখরাজ আলু মোটামুটি কতটা চাষ করেছিলেন দাদা? ওই বিঘা খান্ডা করেছিলাম। 1 বিঘার মতো। হ্যাঁ। আর এমনি জ্যোতি আলু চাষ করেননি এবছর? জ্যোতি আছে 1 বিঘার মতন আছে। জ্যোতি আলু গাছের কি পরিস্থিতি এখন? ওই তো পচা লেগেছে, ধাসা চুয়া ধাসা কাণ্ড ধাসা সবই আছে। আচ্ছা, তো মোটামুটি ওষুধ স্প্রে করছেন বা গাছের বয়স কতদিন হলো? ওই মানে যেটা আমাদের জ্যোতি আলু গাছের ও বয়স হলো মোটামুটি ওই 70 দিন এরকম বয়স হচ্ছে। 70 দিনের মতো বয়স হ্যাঁ, হচ্ছে। 70 আচ্ছা, তো এই যে ধরুন পোখরাজ আলু চাষ করেছিলেন, এবছর মোটামুটি আপনার চাষ করতে কত টাকা খরচ হলো আর সেই টাকাটা উঠছে? সে 4 টাকা কি করে উঠবে? কত টাকা খরচ হয়েছে ও এবছর? মোটামুটি বিঘায় ধরতে পারেন 20,000 22,000 টাকা খরচা হয়েছে টোটাল। আচ্ছা, তো এক প্যাকেটে 1 বিঘাতে কতগুলো চললেন? 60টার মতো। 60টার মতো, হ্যাঁ। তাহলে তো আলুর তো দাম তো পাচ্ছেন না, না, পরিশ্রম না। তো ছেড়েই দিন। হ্যাঁ। আলু তো তাহলে ন্যায্য না, দামটুকুও পাচ্ছেন না না। না না। আচ্ছা, এই যে আলুটা যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, এটা কি বৃষ্টির আগে লাগানো না বৃষ্টির পরে? বৃষ্টির আগে লাগানো। বৃষ্টির আগে লাগানো। হ্যাঁ। বৃষ্টিটার জন্যই কি মনে হচ্ছে যে মূলত হ্যাঁ, ভুড়ো ফলনটা একটু কম হলো? মাটির ফাঁপ সব থাকে না, ভুড়ো বসে যাওয়ার জন্যই ফলন কমে গেছে। আচ্ছা, আর এমনি যেটা স্টোর আলু, আপনি ওটা কি স্টোরে রাখেন না বিক্রি করে দেন মাঠ থেকে? বিক্রি করে দিই, গরিব মানুষ, চাষের ফসল রাখার মতো আমাদের ক্ষমতা আছে কি? ওই বিক্রি করে দিই রেশনের মতন টাটকা টাটকা। আচ্ছা, আর এইদিকে টোটাল আপনাদের যে ধরুন এই কতুলপুর থানার এই নদীর লাগোয়া যে এলাকাগুলো হ্যাঁ। রয়েছে, এই নদী লাগোয়া এলাকাগুলোতে মোটামুটি পোখরাজ আলু তোলা তো মোটামুটি সব হ্যাঁ, কমপ্লিট নাকি? কমপ্লিট প্রায়। এদিকে তো বোধহয় রাঙালু বা হ্যাঁ, রাঙালু, শাকালু, হ্যাঁ, এই চাষগুলো মনে হয় একটু বেশি বেশি হয়, তো বেশি। আপনি এই রাঙালু বা শাকালু চাষ করছেন না, করেন? এবছর করতে পারিনি। আচ্ছা, এই দিকের মানে চাষি ভাইদের মধ্যে কি টেন্ডেন্সি দেখতে পাচ্ছেন যে তারা কি একটু মানে এই মানে গুড় আলু বা এই শাকালু চাষটা একটু বেশি করতে চাইছে? করেছে চাষ বেশি করি, কিন্তু দাম তো পাচ্ছে না। মানে এই তো না, আমি তো শুনছিলাম যে রাঙালু বা শাকালু এগুলোতে নাকি টুকটাক তুলনামূলক দামটা তারা পায়। প্রথমের দিকে ছিল রাঙালুটা, কিন্তু এখন তো দাম একবারে 1000 টাকাও নয়, 800 টাকা 400 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে, নিতেই চাইছে না আড়তে। আচ্ছা, আর এইদিকে মোটামুটি এই যে ধরুন আলু টালু এগুলো আপনারা ভেঙে দিলেন, এরপরে কি আপনারা ধান লাগাবেন নাকি? ধান এবারে বড় জল যদি সাপ্লাই পায় তাহলে হবে, না হলে তিল ছড়িয়ে দিতে হবে। তিল লাগিয়ে হ্যাঁ, দেবেন। তিল লাগিয়ে দিতে আচ্ছা, ধরুন আপনার মতো মানে হাজার হাজার যারা চাষি, লক্ষ লক্ষ যে আলু চাষি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তারা প্রত্যেকেই কিন্তু পোখরাজ আলুতে এবছর যথাযোগ্য দাম পায়নি। না। তো কি বলবেন এই বিষয়টা নিয়ে আমাদের সরকার বাহাদুরের কাছে বা মানে রাজ্য নেতৃত্বের কাছে বা ভারতের সরকারের কাছে কি বলবেন এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন? বলবো যাতে এই চাষির তো দীর্ঘদিন মার খেয়ে খেয়ে যাচ্ছে, যাতে তাদের জন্য কিছু ভাবেন সরকার, তাহলে এই চাষি বাঁচবে, না হলে চাষি কি করে বাঁচবে? শেষ হয়ে যাবে চাষি। আপনার ইয়ে কতটা রয়েছে, মানে এই জ্যোতি আলু কতটা রয়েছে? ওই জ্যোতি আলু 1 বিঘার মতো আছে ধরুন। মানে খুবই কম, মানে হ্যাঁ, অন্য হ্যাঁ। সময় কি করা হয় চাষ ছাড়া আর কি জীবিকা? না, আর কিছু না, ওই চাষি জীবিকা আমাদের জন্ম থেকেই, চাষটাই জীবিকা। চাষটাই জীবিকা। মানে 1 বিঘার মতো এবছর পোখরাজ আলু লাগিয়েছেন, হ্যাঁ। আর 1 বিঘার মতো জ্যোতি আলু লাগিয়েছেন, এই 2 বিঘা, এটা হ্যাঁ। থেকে মোটামুটি সারা বছর হ্যাঁ, সংসার চলবে। হ্যাঁ, ওইভাবে। দাদা কি করা হয়? দাদা কি করো? আমি যা পাই তখন লেবার করে। করা হয়। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।